সর্বপ্রথম আমরা ছবিটাকে ওপেন করব এবং কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ার নিব আর কি। নিলাম, নেওয়ার পরে আমরা কী করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পরিবর্তন যেহেতু করব, তাহলে কী ব্যাকগ্রাউন্ড দিতে চাই আগে সেটা নির্বাচন করতে হবে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের নিয়ম হচ্ছে এইখানে দেখো কী ব্যাকগ্রাউন্ড দিব, ধরো ব্লু, ধরো নাকি রয়্যাল ব্লু। রিয়া কি বলো, তুমি কথা বলছো না, কে এসে বলো তো। আচ্ছা, এরপরে আমরা কি করব, ছবি ওপেন করার পরে এইখানে দেখো একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ফিল, এই অপশনটার নাম। এই ক্রিয়েট এ নিউ ফিলে আমরা কি করব, সলিড কালার কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড মানে তো সেটা সলিড হয় সবসময়, আমরা একটা সলিড কালারে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কালার নির্বাচন করব যে কোন রংটা আমরা দিচ্ছি। আমাদের দেশে সাধারণত ব্লুটাই চলে, তাই না? আমাদের দেশে সাধারণত এই ব্লুটা চলে না, এই যে এই ব্লুটা আমাদের দেশে বেশি চলে, তাই না? বিডিআররা হলে এইটা চলে, আর সাধারণ পাবলিক হলে এইটা। আমরা এই ব্লুটাকে নির্বাচন করব। নির্বাচন করার পরে দেখো একই নিয়ম, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ছবির সবসময় নিচে থাকবে। আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে নিচে এনে ছেড়ে দিব। দেওয়ার পরে ছবিটাকে নির্বাচন করব। এখন এখানে কিছু সমস্যা দেখো, তোমরা যখন ছবিটা কাটছো দেখো এই যে ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে দেখা যাচ্ছে কালো কালো একটা ভাব আছে না, আমরা এটাকে কিভাবে রিমুভ করব। ই চেপে আমরা ইরেজার টুলটাকে এখানে নিয়ে আসব, নিয়ে এসে ব্রাশটাকে একটু বড় করব, করার পরে এগুলোকে কেটে দিব। দেখো এগুলো কিন্তু আনওয়ান্টেড অবজেক্টের মতো, এগুলো থাকলেই খারাপ লাগবে। পাসপোর্ট ছবিতে কি করতে হয়, পাসপোর্ট খুব ফর্মাল ছবি হয়, ফলত যতদূর পারা যায় ছবিটাকে ফর্মাল করে নেওয়া, বুঝছো না? যদিও এখন আর এটা চলতেছে না অত ফর্মাল ছবি। বুঝছো না? এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা কি করব, এইখানে খেয়াল করো, এটা কি এখন কয়টা লেয়ার আছে, এখানে 3টা লেয়ার আছে। যদি তুমি নিশ্চিত হয়ে যাও যে হ্যাঁ ছবিটা আমার কনফার্ম, আর কোনো কাজ এখানে করতে হবে না, আমি এটাকে এখন ছবিটাকে আমরা যেটা করে থাকি আর কি, ছবিটাকে জেপিজে, তুমি যদি প্রত্যেকটা ফাইলকে পিএইচডি করতে যাও তাহলে অনেক জায়গার প্রয়োজন, ফলত এগুলোকে জেপিজে করে ফেলতে হবে। আমরা কিভাবে জেপিজে করব, দেখো ছবির উপরের যে লেয়ারটা থাকবে, সবার উপরে যে লেয়ারটা থাকবে তার ডান বাটনে আমরা ক্লিক করব। করার পরে এখানে ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করব। করলে দেখো 3টা লেয়ার একসাথে জয়েন্ট হয়ে গেছে, এখন আর এটাতে কোনো লেয়ার নাই, এটা একটা নির্দিষ্ট ছবি। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ই, ঠিক আছে? কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট ই চাপলে এই ছবিটাকে কম্বাইন হয়ে যাবে। এরপর আমরা কি করব, ছবিটাকে সেভ করব, কন্ট্রোল এস দিলে ছবিটা সেভ হয়েছে। আমরা কেটে দিই, দেখি এখন ছবিটা কি সেভ হয়েছে কিনা। দেখো এই ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে একটা ছবি হয়ে গেছে পিএনজি থেকে।